হ্যালো স্টুডেন্ট, আমি সন্দীপ আচারিয়া। আজকে আমার আলোচ্য বিষয় হলো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি ফোর্থ সেমিস্টার যাদের মেজর হিস্ট্রি আছে তাদের। তোমাদের 3টা পেপার থাকবে। তো 3টা পেপারের মধ্যে যেটা ফার্স্ট যেটা আমি আজকে আলোচনা করব, অর্থাৎ পেপার 6। পেপার 6-এ কি আছে? হিস্ট্রি অফ ইন্ডিয়া 1206 সি থেকে 1526 সি। এর মধ্যে তোমাদেরকে কি কি পড়তে হবে, অর্থাৎ তোমাদের কি কি খুব ইম্পর্টেন্ট, সেই প্রশ্নগুলো নিয়েই আমি এখন তোমাদের নতুন ভিডিও দিচ্ছি, এবং এটা 100% সাজেশন। তো প্রথমে যেটা 12 নম্বরের জন্য তোমরা তৈরি করবে, তুমি খুব ভালো করে প্রথম প্রশ্ন বলছি, এক্সপ্লেইন দ্য চিফ ফিউচার্স অফ ভক্তি মুভমেন্ট, হোয়াট ওয়াজ দ্য ইম্প্যাক্ট অফ দি ভক্তি। অর্থাৎ ভক্তি আন্দোলন কাকে বলে, ভক্তি আন্দোলনের কারণ ফলাফলগুলি আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, এগুলো কিন্তু সব 12 নম্বরের জন্য, ডিসকাস বেনিওভলেন্ট মেজার্স অফ দ্য ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহ তুগলক খুব ইম্পর্টেন্ট 12 নম্বরের জন্য। নেক্সট যেটা করবে, রাইট অ্যান এসে অন দ্য মুঘল আর্টস অ্যান্ড পেন্টিং। নেক্সট, হু ওয়াজ দ্য রিয়েল ফাউন্ডার অফ দ্য দিল্লি সুলতানি, জাস্টিফাই ইয়োর অ্যান্সার। দিল্লি সুলতানি বংশের প্রকৃত প্রতিষ্ঠাতাকে, তার সম্পর্কে আলোচনা করা। এরপরে যেটা করবে, অ্যানালাইজ দ্য নেচার অফ সুফি মুভমেন্ট, হাউ ডিড ইট এফেক্ট দ্য সোশিয়াল অ্যান্ড কালচারাল লাইফ অফ মেডিভিয়াল ইন্ডিয়া। খুব ভালো করে তৈরি করবে। নেক্সট, ডেসক্রাইব দ্য অর্গানাইজেশন, ইকোনমিক অ্যান্ড কন্ডিশন টু দ্য প্রিজেন্স ডিউরিং দ্য সুলতান রুলার। অর্থাৎ সুলতানি বংশের যে সামাজিক ও অর্থনৈতিক দিকগুলি আছে সেটা আলোচনা করো। নেক্সট, ডিসকাস দ্য সোশ্যাল অ্যান্ড ইকোনমিক্স রিফর্মস অফ ফিরোজ শাহ তুগলক। আমি আগেই বলেছি ফিরোজ শাহ তুগলকটা খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়ে রাখবে। নেক্সট যেটা পড়বে, হাউ ডিড বিজয়নগর এম্পায়ার এমার্জ as a powerful province density and sultana period during the sultana period। অর্থাৎ সুলতানা পিরিয়ডে বিজয়নগর সাম্রাজ্য কি করে প্রতিষ্ঠাতা হয়েছিল সেই সম্পর্কে আলোচনা করো। নেক্সট, অ্যাসেস দ্য কালচারাল অ্যাচিভমেন্ট অফ দ্য বিজয়নগর এম্পায়ার। বিজয়নগর সাম্রাজ্যটা খুব ভালো করে পড়ি করবে। লাস্ট যেটা বলবো 12 নম্বরের জন্য অবশ্যই পড়ে রাখবে, ডিসকাস দ্য রিজনস অফ দ্য কনফ্লিক্ট দ্য বিটুইন বিজয়নগর অ্যান্ড ব্রাহ্মণী কিংডম। বিজয়নগর এবং বাহমনি যে সাম্রাজ্য ছিল তাদের যে দ্বন্দ্বের কারণগুলি ছিল সেটা খুব ভালো করে পড়ে রাখতো। এই তো গেল 12 নম্বরে। এরপর যেটা তোমরা 6 নম্বরের জন্য তোমাকে তৈরি করবে, সেটা হচ্ছে গিয়ে রাইট এ নোট অন সুফি মুভমেন্ট। সুফি যে মতবাদ আছে বা আন্দোলন আছে সে সম্পর্কে ছোট একটি টিকা লেখ। নেক্সট, গিভ অ্যান অ্যাকাউন্ট অফ অ্যাডমিনিস্ট্রেশন রিফর্ম অফ শেরশাহ। শেরশাহ শাসন ব্যবস্থা খুব ভালো করে পড়ে রাখবে 6 মার্কসের জন্য। নেক্সট, রাইট এ নোট অন মাহমুদ গাওয়ান অন ব্রাহ্মণী কিংডম। মাহমুদের সামনে মাহমুদ গাওয়ান কে ছিলেন তার সম্পর্কে একটি টিকা। নেক্সট, ডিসকাস দ্য সিগনিফিকেশন অফ হুসেন শাহস রুল ইন বেঙ্গল। হুসেন শাহ বাংলার শাসনকর্তা হিসেবে হুসেন শাহ। নেক্সট, হোয়াট ওয়াজ দ্য সিগনিফিকেশন অফ দ্য রুলার অফ রাজিয়া মেডিভেল ইন্ডিয়া। মধ্য ভারতের যে রাজিয়া সুলতান, খুব ভালো করে পড়বে। নেক্সট, রাইট ব্রিফলি অ্যান্ড অন জায়গিদারি সিস্টেম। জায়গিদারি প্রথাটা খুব ভালো করে পড়বে। নেক্সট যেটা পড়বে, ডিসকাস দ্য অ্যাচিভমেন্ট অফ কৃষ্ণা দেবা রাজিয়া অর বিজয়নগর কিংডম। আচ্ছা, বিজয়নগর সাম্রাজ্যের যে এই যে কৃষ্ণা দেবা ছিল সেই সম্পর্কে একটা টিকা লেখো। গিভ অ্যান অ্যাকাউন্ট অন দ্য ইকোনমিক্স রিফর্ম অফ দ্য আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি বাজার দর বা অর্থনৈতিক অবস্থা ভেরি ভেরি ইম্পর্টেন্ট 6 নম্বরের জন্য। নেক্সট, examine the role of women in the Bhakti movement during the period of your study। অর্থাৎ মহিলাদের কি ছিল, ভক্তিবাদীর যে মহিলাদের যে ছিল মীরাবাই, এরকম বিভিন্ন রকম ছিল, তাদের সম্পর্কে লেখ। নেক্সট, রাইট এ ব্রিফ নোট অন দ্য ইন্ডিয়ান ইকোনমিক্স ট্রেড সিস্টেম ডিউরিং দ্য সুলতানা পিরিয়ড। অর্থাৎ আবার বলছি, রাইট এ ব্রিফ নোট অন দ্য ইন্ডিয়ান ইকোনমিক সিস্টেম, ইকোনমিক ট্রেড সিস্টেম ডিউরিং দ্য সুলতান পিরিয়ড। লাস্ট যেটা বলবো, ডু ইউ থিঙ্ক দ্যাট দিল্লি সুলতানা ওয়াজ এ থিওরেটিক স্টেট, অর্থাৎ ধর্মস্থায়ী রাষ্ট্র ছিল, সে সম্পর্কে তোমার মতবাদ আলোচনা। এটা 6 এবং 12 দুটোর জন্যই কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার আসে আমি 3 মার্কসের জন্য তোমরা কি তৈরি করবে। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে 3 মার্কসের জন্য, ডিফাইন দ্য টার্ম মনসারি। মানে মনসারিদারি যে প্রথাটা আছে সে মনসেদের প্রথাটা সম্পর্কে পড়ে রাখবে। নেক্সট, রাইট এ শর্ট নোট অন নানক
কবির অ্যান্ড নাথ পন্থস, অর্থাৎ নাথপন্থীদের সম্পর্কে আলোচনা করো। নেক্সট, হু আর দ্য হরিহরন অ্যান্ড বুক্কা, 3 মার্কসের জন্য। নেক্সট, হোয়াট ডু ইউ মিন বাই খলজি রিভোল্ট, অর্থাৎ খলজি আন্দোলন বলতে তুমি কি বোঝো। নেক্সট যেটা 3 নম্বরের জন্য পড়বে, রাইতে শর্ট নোট অন আমির খসরু, যাতে ভারতে তোতা পাখি বলা হয় বা হিন্দুস্তানে তোতা পাখি। রাইতে নোট অন চিঙ্গিজ খান, এটা 3 মার্কসের জন্য পড়ে রাখতে পারো। হাউ ডাজ দ্য আর্কোলজিক্যাল সোর্স হেল্প আস টু নো দ্য হিস্ট্রি অফ সুলতানা পিরিয়ড, সুলতানি সাম্রাজ্যের স্থাপত্য ব্যাপারটা আছে সেটা পড়ে রাখবে। রাইট এ শর্ট নোট অন জিয়াউদ্দিন বরনি, এটা পড়ে রাখবে। নেক্সট যেটা পড়বে, হু ওয়াজ মঙ্গলস, মঙ্গল কারা। নেক্সট, রাইট এ শর্ট নোট অন এ আলবরেনি, আলবরেনি কে ছিলেন। এবং লাস্ট যেটা পড়বে, রাইট এ শর্ট নোট অন বন্দেগালি ও চাহেলগানি সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। বাস, এই কয়েকটা প্রশ্ন তোমরা পড়ো, এখান থেকে 100% তোমরা সাজেশন পাবে। এরপরে যেটা তোমাদের আজকে তো 6 বললাম, 7 এবং 8 যেটা বলবো সেটা পরবর্তীতে আমার ভিডিও আসছে, তার জন্য আমরা কাজ করে চলেছি, খুব শীঘ্রই তোমাদের বুঝিয়ে দেবে। তো আজকে এখানেই রাখবো, অবশ্যই ভিডিওটাকে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে।